দেখো আজকে আবার কলার মোচা রান্না করব, মানে কলা হয়ে যাওয়া যে মোচাটা। আর এইভাবে সেটা দেখানো হলো না তোমাদের। আর এইভাবে কলার ওই ফুলের গাছটা ছোট হয়ে যায়, তখন এই লম্বা ডাঁটিটা ফেলে দেবো আর এই সাদা খোসাটা ফেলে দেবো। দেখবে এই ডাঁটিটা দেখতে পেলে ডাঁটিটার সামনে এই সাদা খোসাটা থাকে, এটা টানলেই এই খোসাটা বেরিয়ে আসবে। এই দুটো জিনিস একসঙ্গে ফেলে দিতে হবে। তারপর আমি কুচিয়ে নিয়েছি ছিঁড়ি ছিঁড়ি করে, এটা ভাপিয়ে নেব। আর আজকে ছোলা দিয়ে করব, গোটা ছোলা দিয়ে। ছোলাকে কাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছি, তাকে ভালো করে ধুয়ে নিলাম। সবটা দেবো না, প্রত্যেকটা আমি এমনি অন্য কাজে ব্যবহার করব বা খাবো, আর বাকি অর্ধেকটা আমি দেবো, ব্যবহার করব মোচাতে। তো চলো দেখে নিই। তার আগে আমি সেদ্ধতে বসিয়ে দিই, এটা একদিকে সেদ্ধ হবে আর একদিকে আমি মশলা করে নেব। মোচাটা আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম, আর তার সাথে ছোলাটাও নিয়ে নিলাম। ছোলাটা না দিলেই ভালো হতো, তাহলে মোচাটা আমি পেস্ট করে নিতে পারতাম। আজকে এটা পেস্ট করা যাবে না, এইটাই তেলে দিতে হবে। দেব একটু জল, জলটা আমি ভাপিয়ে ফেলে দেব। আর দেবো নুন, আর দিলাম নুন আর হলুদ, অল্প করে একটু হলুদ দিলাম। এবার এটা একটা সিটি দিয়ে আমি ভাপিয়ে নেব। প্রেসারে বসিয়ে দিলাম, একটা সিটি অবধি অপেক্ষা করব। দুটো সিটি পড়ে যেতে আমি নামিয়ে নিয়েছি। দেখো সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, গরম খুব। আর এদিকে আমি পাত্র বসিয়ে দিয়েছি, পাত্র গরম করে তাতে আমি তেল দিয়েছি। রান্নাটা সরষের তেলে করব। দেখো তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নের গন্ধ বেরোতে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। আদাটায় জল আছে, জল দিয়ে পোড়ানো হয়েছে, তাই একটু খাটছে। আদাটা একটু তেলে ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। আর দেবো কয়েকটা শুকনো মশলা, জিরে, ধনে, হলুদ আর লাল লঙ্কা, ঝাল লঙ্কা কিন্তু এটা। কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি, এরকম চিড়ে দিয়ে সেটা দিয়ে দিলাম। পেস্ট করে দিলে ভালো হতো, তো তখন দেওয়া হলো না। মশলাটা কষিয়ে দিয়ে ওর মধ্যে আমি মোচাটা আর ছোলাটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে এটাকে কষাবো। এটা পেস্ট করে নিলে ভালো হতো, কিন্তু তাতে ছোলাটাও পেস্ট হয়ে যাবে। এই জন্য পেস্ট আর করতে পারলাম না। দেখো কষানো হয়ে গেছে, কিন্তু তরকারিটা কীরকম যেন তাকিয়ে আছে, গোটা গোটা হয়ে আছে। আমার মনে হচ্ছে পেস্ট করে নিলেই ভালো হবে। দেখি কী করা যায়, এটা ভেঙে দেবার চেষ্টা করি। আর মিক্সিতে আর দেবো না, আমার একটা ছোট নোড়া আছে, ছোট্ট পাড়ায়, এটা দিয়ে একটু ভেঙে ভেঙে থেতলে দিলাম। দেখা যাক কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। দেখো সবই থেতো করা হয়ে গেছে, এবার ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু গরম মশলা দেবো, আর তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর এর সাথে কয়েকটা যদি আলু ভেজে দিয়ে দিতে পারো তাহলে তো আরোই ভালো, কিন্তু আমি আলু দেবো না, আমি এগ কারি করছি এর সাথে, ওই জন্য আমি মোচাতে আর আলু দিলাম না। তবে একটু গরম মশলা আমি দেবো। তার একটু আগে একটু আঁচ কমিয়ে দমে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেল, আমি ফিরে এলাম। ফিরে এসে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর আবার একবার আঁচটা বাড়িয়ে ভাজা ভাজা মতো করে নেব গরম মশলাটা দিয়ে। তলায় ধরে না যায় খেয়াল রাখবে, আমার একটু ধরে ধরে গেছে, এটা ছাড়িয়ে দিতে হবে। এর সাথে কয়েকটা আলু ভেজে দিয়ে দিলে তো তাহলে দারুণ হবে। তো আমি তো আলু আর দিইনি, আমি এই পর্যায়ে নামিয়ে দেবো। তবে আরও মিনিট খানেক বাদে ঢাকা দিয়ে রাখবো। আরও 3-4 মিনিট হয়ে গেছে, আমি আর একবার আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হলো না। এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো। নুনটা দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে মিষ্টি দিতে পারো। তো নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো মেনু নিয়ে। বাই।